এরকম কিন্তু কেন এরকম বেহাল অবস্থা, কি কারণ? শোভন রয়েছেন আমার সঙ্গে, শোভনই জানাতে পারবে। শোভন, এই রকম পরিস্থিতির কারণটা ঠিক কি, কেন এই অবস্থা? একেবারে সোনিয়াদি, দেখো, যেটা জানা যাচ্ছে স্থানীয় যে মানুষরা আছে তাদের যেটা অভিযোগ যে এই স্কুল একটা সময় কিন্তু এই স্কুলের শিক্ষার যে মান ছিল সেই মান কিন্তু যথেষ্ট উন্নত ছিল এবং যথেষ্ট ভালো ছিল। সে কারণে একটা সময় এই 1969 সালের এই স্কুলে একটা সময় 150, 160, 170 জন ছাত্রছাত্রী এই স্কুলে পড়াশোনা করতো। কিন্তু আস্তে আস্তে এই স্কুলের মান এতটাই খারাপ হয় যে এই স্কুল থেকে আস্তে আস্তে ছাত্রছাত্রীদের অন্যত্র চলে যেতে হয়, যাদের অভিভাবকরা অন্যত্র তাদের ভর্তি করে দেয়, এমনটাই কিন্তু স্থানীয়দের অভিযোগ। যদিও শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন স্কুলে তারা কিন্তু যারা দাবি করছেন যে অন্যান্য স্কুলে যেমন দেখা যায় যে ক্লাস 1-এ ক্লাস 2-এ ভর্তি হলেই তাদেরকে একেবারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত আর কোনো চিন্তা করতে হয় না। সেই কারণেই অভিভাবকরা কিন্তু আর এই প্রাইমারি স্কুলের দিকে তাদের ছাত্রছাত্রীদেরকে পাঠাচ্ছেন না, তাদেরকে একেবারে সেই হাই স্কুলেই, যেই প্রাইমারি স্কুলের সঙ্গে হাই স্কুল লিঙ্ক রয়েছে সেই স্কুলেই ভর্তি করতেই তাদের মধ্যে বেশি আগ্রহ দেখা দিচ্ছে। যে কারণে কিন্তু আস্তে আস্তে করে এই স্কুলের যে ছাত্রছাত্রীর সংখ্যা সেই সংখ্যা কিন্তু ঘটতে শুরু করেছে এবং এমনটাই দেখা যাচ্ছে যে বর্তমানে এই স্কুলের ছাত্র সংখ্যা 2 জন, যেখানে এই স্কুলের শিক্ষক শিক্ষিকার সংখ্যা রয়েছে 4 জন। আর এই 2 জন ছাত্র হওয়ার জন্যই কিন্তু এই স্কুলে মিড ডে মিলের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে এই ছাত্ররা। কারণ হচ্ছে এত সংখ্যা, স্টুডেন্ট সংখ্যা এত থাকছেই স্বাভাবিকভাবে, কারণ তাদের মিড ডে মিলটুকুও জোটে না। তার কারণ পড়ুয়ার সংখ্যা 2, অর্থাৎ এরা মিড ডে মিল থেকে বঞ্চিত বেশ। এবং প্রধান শিক্ষক তিনি কি বলছেন? তিনি বলছেন পড়ুয়ার সংখ্যা বাড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা বাচ্চাদের ধরে রাখার জন্য মানে সরকারের এছাড়াও ঘুড়ি লাঠাই হেনাতানো দিতাম যাতে ইন্টারেস্ট হয়। আমার মেয়েকেও আমি নিয়ে এসেছিলাম, ক্যারেটে শেখাতাম। আর সবচেয়ে একটা অসুবিধা হয়েছে পাশাপাশি দুটো স্কুল, একটি সরকারি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত আর একটি শিশু শিক্ষার্থী, এবং তারা সকলেই লোকাল টিচার। এবার লোকাল মানে দিদিমণি থাকার জন্য তারা একটা ফেসিলিটি পায়, কারণ তাদের সাথে গার্জিয়ানদের যোগাযোগ থাকে, হেন থাকে, এই থাকে, তো বাচ্চাগুলোকে তারা নিয়ে নেয়। আমরা চাইছি যে স্কুলটা যদি ছাত্র হয় খুবই ভালো, নাহলে স্কুলটাকে ডিসপোজাল করা আমাদেরও তো ভালো লাগে না। স্কুলে শিক্ষার মান তলানিতে বলে তোপ স্থানীয়দের অভিযোগ, স্কুলে এলেও শিক্ষকরা মোবাইলেই ব্যস্ত থাকেন। এদের পড়াশোনা কম হয়। যে ছেলেগুলা 4 পাস করে গেছে সেগুলো আমার দোকানে আসে বাচ্চাগুলা, কিন্তু বাবার নামও লিখতে পারেনি, নিজের নামও লিখতে পারেনি। 15 বছর দেখছি, আগের ছেলে ছিল, দিনে দিনে কমে যাচ্ছে। 2টো ছেলে এসে 2টো করে রেগুলার বিস্কুট লয়, ঘর চলে যায়। এরাও খেয়ে দেয়, 8টার সময় চাটা খেয়ে দেয়, 9টার সময় ঘর চলে যায়, ব্যাস ঝামেলা শেষ। শুধু কি স্থানীয়রা বলছেন না, শিক্ষকদের দোষারোপ ওয়ার্ড এডুকেশন কমিটিরও। পড়ুয়া বাড়াতে কি উদ্যোগ? জবাব নেই এডুকেশন কমিটির। আপনাদের দায়িত্ব, আপনারা বাড়িতে বাড়িতে যে বুঝান, যে গার্জেনদেরকে বুঝিয়ে বাচ্চাদেরকে যাতে পাঠায়, আপনারা সেই চিন্তাধারা নিন। এত কম বাচ্চা, অথচ সরকারের টাকা তো প্রচুর ব্যয় হয়ে যাচ্ছে। টিচাররা তাহলে অন্য যেখানে বেশি ছাত্র থাকবে সেই স্কুলে তাদেরকে পাঠানো হোক।